হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো প্রভাসের আপকামিং বিগ রিলিজ রাজা সাহেবের টিজারটা নিয়ে, যেটা আজকে সকালবেলা টিজারটা ড্রপ করা হলো। তো কেমন লাগলো এই টিজারটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। এই ছবিটা মুক্তি পেতে চলেছে ডিসেম্বরে 5 তারিখে মুক্তি পাবে ছবিটা। তবে আপনাদেরকে বলে রাখি যে ডিসেম্বরের যে সময়টা বা ডিসেম্বরের যে মাসটা পুরোটাই বলতে পারো সিনেমার মাস, কারণ ডিসেম্বরে প্রচুর ছবি রিলিজ করছে। বলিউড থেকে হিন্দি ছবি বলো বা বাংলা ছবি বলো, প্রচুর ছবি রিলিজ করছে এবং সেই কম্পিটিশনটা কিন্তু দেখার মতো হবে। এবং সত্যি বলতে ওই যে মাসটা আর কি, ক্রিসমাসের যে মাসটা, ওই সময় সিনেমা খুব ভালো চলে। সিনেমার দর্শক এবং সিনেমার মধ্যে যে কানেকশন খুব ভালো আমরা দেখতে পাই। দর্শক খুব এনজয় করে আর কি ছবিটা ওই সময়টা, বিশেষ করে যেহেতু শীতের সময়, ক্রিসমাসের সময় সকলে মানে ফ্যামিলি নিয়ে গিয়ে সিনেমা এনজয় করে। তো ওই সময়টা অ্যাকচুয়ালি সকলে টার্গেট করেছে আর কি, ওই ডিসেম্বর মাস। তো দেখা যাক যে কে কাকে কেমন টক্কর দিতে পারে। যাই হোক, এই টিজারটা দেখো, সবার প্রথমে এটা একদমই ঠিক যে অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রভাসের একটা হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং আমার এই ভিডিওটা বা রিভিউটা যেই দেখবে সেই আমাকে হয়তো খিস্তি দেবে। কিন্তু ভাই, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আসলে আমরা একটা বিরাট হরর কমেডি পেতে চলেছি, হরর কমেডি ছবি পেতে চলেছি। মেন বিষয়টা হচ্ছে এখানে যে প্রভাস এই ছবির জন্য একদম সুইটেবল নয়। এই ছবিটা প্রভাসের জন্য নয়। অ্যাকচুয়ালি প্রভাস যে মানের অ্যাক্টর, যেরকম অভিনেতা, তার মধ্যে দিয়ে সিরিয়াস ক্যারেক্টার খুব ভালো যায়। মাস মাসালা অ্যাকশন ছবিতে সে একদম ফিট করে যায়, সেটা আমরা জানি। এটা 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 প্রত্যেকেই মানবে। কিন্তু প্রভাসের মধ্যে দিয়ে কখনোই কমেডিটা ভালোভাবে আসে না বা একটা ইমোশন ভালোভাবে আসে না। এখানেও হয়তো অনেকে আমার সাথে একমত হবে। তো এটাই বলার যে প্রভাস সালারের মতো ছবি করার পরে, রিসেন্ট বা কালকির মতো ছবি করার পরে সে এমন একটা প্রজেক্ট বাঁচলো, এটা আমার মনে হয় তার একটা ভুল সিদ্ধান্ত। মানে সে হয়তো আরো একবার ভুল করতে যাচ্ছে, সে হয়তো আবারও একটা শাহ টাইপের ছবি আনতে চাইছে, বা সে হয়তো আবার একটা রাধেশ্যাম টাইপের ছবি করতে চাইছে, বা আদিপুরুষ টাইপের ছবি করতে চাইছে। আমার মনে হচ্ছে যে প্রভাস এটা ভুল করছে। এই ছবির মধ্যে প্রভাসকে দিয়ে ডাবিং করানো হয়েছে। এর আগে আমরা দেখেছি যে প্রভাসকে যে যে ছবিতে ডাবিং করানো হয়েছে সেই ছবিগুলো ফ্লপ করেছে। রাধেশ্যাম, আদিপুরুষে খুব সম্ভবত তার ডাবিং ছিল, বা তার আগে শাহ ছবিটা, এই তিনটে ছবি কিন্তু ফ্লপ। সেম পথে কিন্তু আবারও প্রভাস এগোচ্ছে বলতে পারো। এই ছবিটাতেও কিন্তু প্রভাস হিন্দি ভয়েসটা দিয়েছে। তো এবার যেহেতু একটা হিউজ অডিয়েন্স রয়েছে আর কি, হিন্দি অডিয়েন্স আর কি, তো সেখানে আবার কি দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করবে সেভাবে, সেটা হচ্ছে দেখার। বাট আমার যেটা মনে হয়, ওভারঅল এই প্রভাসের এই প্রজেক্টটা আমার মনে হয় যে হয়তো মানে সেরকম রিমার্কেবল কিছু হবে না, আমার যেটা মনে হয়। তো এবার আসি আমরা এই টিজারটার বাকি দিকগুলো নিয়ে। দেখো, এই টিজারটা হয়তো আমার খুব ভালো লেগেছে। মানে আমরা যে টাইপের গল্প পেতে চলেছি এই ছবিটার মধ্যে, একটা মহলের মধ্যে সঞ্জয় দত্তের যে আত্মাটা, মানে এখানে প্রভাসের দাদু রোলটা প্লে করছে আর কি সঞ্জয় দত্ত, তার আত্মা ঘুরে বেড়াচ্ছে ওই মহলের মধ্যে, যেই থাকতে চাইছে তাকে নিয়ে মানে বিভিন্ন রকম ঘটনা ঘটছে। সো এই টাইপের একটা হরর কমেডি আমরা পেতে চলেছি। তো গল্পটা খুব ভালো লাগছে এবং সত্যি বলতে কমেডির যে অ্যাটেম্প সেটা কিন্তু বেশ ভালো লাগলো। মানে যদি ওখানে প্রভাসের জায়গায় অন্য কেউ থাকতো, একটা ভালো ধরনের কমেডি পেতাম আমরা। যদি ধরুন রাজকুমার রাও হতো, বা আমাদের শাহরুখ খান হতো, বা আর কার্তিক আরিয়ান, সেটা হয়তো আরো ভালোভাবে ফোটাতে পারতো। কিন্তু প্রভাস সেটা পারছে না, সেরকম আউটপুট দিতে পারছে না। এবার দেখা যাক যে হিউমারটা কেমন ওয়ার্ক করে ওভারঅল এই সিনেমার মধ্যে। কিন্তু যেহেতু এই গল্পটার মধ্যে একটা থ্রিল রয়েছে, একটা টুইস্ট রয়েছে, গল্পের শেষে একটা অবশ্যই একটা বড় ধরনের টুইস্ট আমরা দেখতে পাবো। তো সেখানে প্রভাস কিভাবে পুল আপ করতে পারে বা কিভাবে সে উঠে দাঁড়াতে পারে, সেটাই হচ্ছে দেখা। মানে একটা শুধুমাত্র কমেডি নিয়ে প্রভাসকে জাজ করা উচিত নয়। ওভারঅল গোটা সিনেমার মধ্যে তার পারফরমেন্স কেমন হয় সেটাই হচ্ছে দেখা। কারণ এই ছবির মধ্যে তার কাছ থেকে আমরা অ্যাকশনও পাবো এবং কিছু কি বলবো, সিরিয়াসনেস ব্যাপারটাও তার মধ্যে থাকবে। যেহেতু প্রভাসের আমার মনে হয় খুব সম্ভবত দুটো শেডে আমরা তাকে পাবো। আহ, যেহেতু এই ছবির মধ্যে দুটো শেডে আমরা পাবো খুব সম্ভবত। সো দেখা যায় যে প্রভাস এই ছবিতে আসলে এই পারফরমেন্সটা কেমন দেয়। এছাড়া এই ছবিটা একটা বিগ বাজেট কাজ হতে চলেছে। মানে টিজারটা দেখার পরে লুক অ্যান্ড ফিল থেকেই বোঝা যাচ্ছে একটা বিগ বাজেট কাজ হতে চলেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আর কি ভিএফএক্স, উন্নত মানের ভিএফএক্স ইউজ করা হয়েছে। বাট কিছু কিছু জায়গায় বিষয়টা একটু আনরিয়েলিস্টিক লাগছে। বাট অবশ্যই ভিএফএক্স ভালো ওয়ার্ক করছে এবং সিনেমার পর্দায় হয়তো সেটা আরো ভালো যাবে। মানে আদিপুরুষের থেকে ফার ফার বেটার একটা ভিএফএক্স এর কাজ ছিল। আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে মেকার্সরা যদি সেভাবে প্ল্যান করে আর কি গল্পটাকে, তাহলে হয়তো ছবিটা আরো ভালো ওয়ার্ক করবে। সেটা হচ্ছে যে প্রভাস এবং সঞ্জয় দত্তের মধ্যে যদি তারা একটা ফেস অফ রাখে এই ছবিটার মধ্যে, তাহলে বিষয়টা কিন্তু আরো ভালো ওয়ার্ক করবে, আরো ভালো আকর্ষণীয় লাগবে। তো দেখা যায় সেটা কি করে। এই ছিল বলার এই টিজারটা নিয়ে, রাজা সাহেবের টিজারটা নিয়ে। তোমাদের টিজারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।